তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ৪০ বছর ধরে চলা একটি সশস্ত্র অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণের দিকে প্রথম পদক্ষেপ শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। এরই অংশ হিসেবে গেল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলে একটি ছোট অনুষ্ঠান হয়েছে, যেখানে পিকেকে যোদ্ধারা তাদের অস্ত্র ধ্বংস করেছে। এটিকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ৪০ বছর ধরে চলমান সশস্ত্র অভিযানের একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। এই সংঘাত জুড়ে ৪০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনাকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অস্ত্র সমর্পণের সিদ্ধান্তকে তুরস্কের বিজয় উল্লেখ করে তিনি বলেন, তুর্কি কুর্দি আরব সহ ৮৬ মিলিয়ন নাগরিক বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। পিকেকে সন্ত্রাসবাদের ভয়াবহতা শেষ হয়ে যাচ্ছে। তুরস্ক এখন ঐক্য ও শক্তির এক নতুন যুগে প্রবেশ করছে। তিনি আরও বলেন, আজ একটি নতুন দিন, ইতিহাসের একটি নতুন অধ্যায়। একটি মহান শক্তিশালী তুরস্কের দরজা, তুরস্কের শতাব্দী সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে। আঞ্চলিক ঐক্যের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এরদোগান বলেন, আজ মালাজগেটের চেতনা, জেরুজালেম জোট এবং স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি পুনর্গঠিত হচ্ছে। সন্ত্রাসমুক্ত তুর্কি উদ্যোগের কথা উল্লেখ করে এরদোয়ান আরও বলেন, এই প্রক্রিয়াটি কোনো আলোচনা, দর কষাকষি বা দেওয়া নেওয়ার প্রক্রিয়ার ফলাফল নয়। তুর্কি প্রজাতন্ত্র আমাদের ভাগ করে নেওয়া ঘর, আমাদের সাধারণ ছাদ। আমরা ৮৬ মিলিয়ন মানুষ চিরকাল এক, ঐক্যবদ্ধ এবং ভাই।